তো গত পর্ব পর্যন্ত আমরা এগুলো করেছিলাম, যেমন আমরা এখানে ডাটা পেজে দিয়েছিলাম এবং এই যে ডেট ভিউটা আমরা করেছিলাম, তাই না? অর্থাৎ এখানে যদি আমরা ভিউতে চাই, যে ডেট ভিউতে আমরা করেছিলাম। ওকে, ফাইন। তো এখানে একটা বিষয় দেখুন, আমি আপনাদেরকে বলেছিলাম যেগুলো ভ্যালিডেশন করবেন, তো অনেকেই প্রবলেমে পড়বেন এগুলো ভ্যালিডেশন করতে গিয়ে। যেমন আহ, এখানে ধরুন আজকে হলো 26 তারিখ, তাই না? আমি একদিন পর টিউটোরিয়ালটা করছি আবার আমার সময়ের কারণে। তো এখানে খেয়াল করে দেখুন, এখানে আপনি যখন একটা দিবেন, হ্যাঁ, বা দুটা দিবেন, একটা প্রেজেন্ট দিলাম, আমি একটা অ্যাবসেন্ট দিলাম, তারপর আমি সাবমিট করে নিলাম। এই যে দুটা দেওয়াতে এই ডাটা কিন্তু এই দুটা নিয়ে নিয়েছে, বাকিগুলা কিন্তু সে ভ্যালিডেশন করে নিয়ে, যে অ্যাটেন্ডেন্স ডাটা ইনসার্টেড সাকসেসফুলি, তাই না? তো আমি যদি এখন যাই এখানে, এখানে দেখবেন যে 26 তারিখে কিন্তু দুটা চলে আসছে। ওকে, ওকে, এই যে 26 তারিখে কয়টা আসছে? দুটা কিন্তু আসছে 26 তারিখে। তো ওকে, ফাইন। তো এখন আপনাকে তো আর দুটা নিয়ে আসলে চলবে না। এই যে 26 তারিখে দুটা আসছে, আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে অ্যাকচুয়ালি চেক করে নিতে হবে। তো আমি যদি এখন আবার সাবমিট দিই, যে অ্যাটেন্ডেন্স অলরেডি টেকেন দেখাচ্ছে, কারণ কি? কারণ হলো আমরা কিন্তু এইখানে ভ্যালিডেশনটা করে নিয়েছি। খেয়াল করে দেখুন, এখানে কিন্তু ভ্যালিডেশনটা করে নিয়েছি, তাই না? অ্যাটেন্ডেন্স অলরেডি টেকেন। তো এখানে আপনি ভ্যালিডেশন করে নেবেন। তো আমি এগুলো আপনারা নিজেরা করতে পারবেন অবশ্য। তো তারপর আমি সিম্পলি দেখিয়ে দিচ্ছি, যেমন ধরুন এখানে নিয়েছি, তাই না? তো এখানে ধরুন আপনি একটা আরেকটা মেথড নেবেন, যে এই যে এখানে যে রোটা আছে, অ্যাকচুয়ালি যে আমি যদি চাই এখানে আমার স্টুডেন্টের মা আছে, যে কয়টা ইয়ে আছে, অ্যাকচুয়ালি রো আছে, রোটা কাউন্ট করতে হবে, তাই না? প্রথম অবস্থায় যদি আমি এটাকে করতে চাই, তো আমি একটা ফাংশন নিলাম, যে ফাংশন, তো এখানে নিলাম যে গেট টোটাল রো, অথবা আরও সহজে করে ফেলছি, এত জটিলতার দিকে আমি যাচ্ছি না, আরও ইজিলি করে ফেলছি। যেমন ধরুন এখান থেকে আপনি কি করছেন, এইখানে আপনি কিন্তু ওই যে ধরুন অনেকগুলো ভ্যালু নিয়ে কাজ করছেন, এরিয়াতে আপনি ইন্ডেক্স করে দিয়েছেন, তারপর রেডিও বাটন নিয়ে কাজ করছেন। তো ধরুন এটা সিম্পলি আমরা কি করেছি, এখানে লাইব্রেরির মাঝে ইনক্লুডের মাঝে, এই যে এখানে আমরা কিন্তু যে কোয়েরি ইনক্লুড করে নিয়েছি। তো যেহেতু যে কোয়েরি ইনক্লুড করে নিয়েছি, আমরা সিম্পলি এটা যে কোয়েরিতে করে ফেলো। হ্যাঁ, জাস্ট আমরা কি করছি, আমরা একটা জাভাস্ক্রিপ্ট ইয়ে নিয়ে নিই এখানে। ওকে, তো এখানে আমরা কি করবো, আমাদের যে কোয়েরি কোডগুলো আমরা লিখবো, যেমন ধরুন প্রথমে আপনি কি করবেন, ডকুমেন্ট রেডি ফাংশনটা আপনি নিয়ে নেবেন। ওকে, ডকুমেন্ট রেডি। তো ডকুমেন্ট রেডির মাঝে যেমন ধরুন এখানে আপনি লিখবেন, এগুলো জানেন অলরেডি, আমি লিখে যাচ্ছি। ওকে, ডকুমেন্ট ডট রেডি, তারপরে এখানে হবে অ্যাকচুয়ালি ফাংশন। ওকে, ফাংশন। তো এখানে আমি কি করছি, এখানে কিন্তু আমি এই যে ফর্ম নিয়ে কাজ করছি, তাই না? এই যে খেয়াল করে দেখুন, এখানে কিন্তু আমি একটা ফর্ম নিয়ে কাজ করছি এখানে। ওকে, ফর্ম। তো ফর্ম নিয়ে কাজ করছি, তারপর আমি রেডিও বাটন নিয়ে কাজ করছি, এই বিষয়গুলো আমাকে দেখতে হবে। তো ফর্ম যখন সাবমিট হবে, তো আপনি যখন এই যে সাবমিটে ক্লিক করবেন, নেম সাবমিট। ওকে, অ্যাকচুয়ালি যখন আমি এখানে যাই, যে এই যে সাবমিটে যখন ক্লিক করবেন, তখন সে ইভেন্টটা সংগঠিত করবে, অর্থাৎ ঘটনাটা ঘটাবে। তো আমরা এই কাজটা এখন করতে চাচ্ছি। তো ধরুন এখানে আপনি লিখবেন যে ডলার, তারপরে ডট, আমি পরে লিখছি যে সাবমিট, সাবমিট। ওকে, এখানে হবে ফাংশন, অ্যানোনিমাস ফাংশন। তো এখানে ধরুন আপনি লিখবেন যে অ্যাকচুয়ালি ফর্ম। ওকে, আপনার ফর্মটাকে নিয়ে আপনি কাজ করছেন এখানে। তো এখানে প্রথম অবস্থায় যে কাজটা আমি করবো, আমি একটা ফ্ল্যাগ ভেরিয়েবল নিয়ে নেবো। সাপোজ ধরুন আমি এখানে নিলাম যে অ্যাকচুয়ালি ভার নিলাম, যে অ্যাটেন্ডেন্স, অথবা আমি যে কাজটি করতে পারি এখানে। তো এটা অ্যাকচুয়ালি কি করছি, আমরা এখানে এই যে রোল নম্বরগুলো দিয়ে নিয়েছি, তাই না? তো রোল আপনি এরকম একটা দিয়ে নিতে পারেন, সাপোজ রোল, অথবা আপনার মতো করে আপনি দিবেন। জাস্ট আমি দিচ্ছি, এটাকে আমি জাস্ট প্রথম অবস্থায় ট্রু করে নিচ্ছি, ফ্ল্যাগ ভেরিয়েবলটাকে। তারপরে ডলার। তো এখন যে কাজটি করতে হবে, খেয়াল করে দেখুন, এখানে আপনার কিন্তু অনেকগুলো ভ্যালু, তাই না? তো এখানে আপনাকে লোভ চালাতে হবে। তো এখানে একটার পর একটা চেক করে দেখতে হবে। তো লোভ যখন চালাবেন, যেমন ধরুন আপনি এখানে ইচ দিয়ে আপনি কী করবেন, লোডটা চালাবেন। তো এখানে যে কাজটি করবো, এখানে আপনি রেডিও বাটন নিয়ে কাজ করছেন, তাই না? রেডিও, রেডিও, তারপরে ডট ইচ। ওকে, রেডিও ডট ইচ। তো ইচ, এখানে হবে ফাংশন। সকালবেলা টিউটোরিয়াল তৈরি করছি আপনাদের জন্য, একেবারে সকালবেলা। তো কোনো সমস্যা নেই। তো ধরুন এখানে আমি যে কাজটি করবো, এই যে রোলটাকে জাস্ট আমি কী করবো, রিটার্ন করে দেবো এখানে, রিটার্ন রোল।
ওকে, তো এর পরে অর্থাৎ লোড চালানোর পরে আপনি কি করবেন, এটাকে রিটার্ন করবেন। ওকে ফাইন, তো এখন ধরুন আপনাকে এই যে নেম অ্যাট্রিবিউটটা ধরতে হবে, আপনার রেডিওর এই যে রেডিওর নেম অ্যাট্রিবিউটগুলো অ্যাট্রিবিউট আপনাকে ধরতে হবে এবং ধরে প্রত্যেকটাকে চেক করে নিতে হবে যে এগুলো আছে কিনা, এমটি আছে কিনা। সাপোজ ধরুন আমি এখানে নেমই নিচ্ছি, এখানে সাপোজ নেম ইকুয়াল টু আপনি লিখবেন যে এখানে দিস ডট এটিটিআর, তারপর লিখবেন যে নেম। ওকে, তো নেম আমি নিলাম, তো এটাকে অবশ্যই যে কাজটি করবেন আপনি এখানে অ্যাকচুয়ালি কোটেশনের মাঝে দিয়ে নেবেন। আমি সিঙ্গেল কোড দিচ্ছি। ওকে ফাইন, তো ধরুন এখন আপনি ধরুন একটা ইফ কন্ডিশন নিচ্ছেন, এখানে ইফ সাপোজ ধরুন আমি এখানে রোল নিয়েছি, সাপোজ রোল, ইফ রোল, তারপরে এন্ড যদি ট্রু হয় এখানে। ওকে, পরে আমরা ফলস করে নেব, এন্ড আমি দেবো যে নট, তারপরে আপনার ডলার সাইন। ওকে, তো ডলার সাইনের মাঝে আপনি যে কাজটি করবেন এখানে হবে অ্যাকচুয়ালি লেংথ। কিসের লেংথ? লেংথটা হলো যেমন আপনি এখানে কি করছেন, লুপ চালাচ্ছেন যেটার রেডিও, আমি এখানে কি নিলাম যে রেডিও নিলাম এখানে। ওকে, তো তারপরে ধরুন এইখানে আপনাকে নেমটা নিয়ে নিতে হবে, সাপোজ নেম ইকুয়াল টু এখানে জাস্ট আমি কনকেট করে নেব। তো এখানে কনকেট করার জন্য আমরা যেহেতু জাভাস্ক্রিপ্ট ব্যবহার করছি, তাই না, তো এখানে কনকেট করবেন অ্যাকচুয়ালি এই যে নেমটাকে, অর্থাৎ একটা একটা করে সে কী করবে এখানে শো করবে। যেমন ধরুন এটা খালি থাকলে এটাকে শো করবে, এটা খালি থাকলে এটাকে শো করবে, এরকম করতে চাচ্ছি। তো আমরা এরকম করে দেখি যে এরকম করলে কতটুকু মানে সুন্দর দেখা যায়, ভালো দেখা যায়। ওকে, তো ধরুন একটু স্পেস দিয়ে নিলাম, দেখতে একটু ভালো দেখা যায়। তারপরে হবে কি, আপনি এখানে লিখবেন যে চেকড কোলন চেকড, অর্থাৎ এর ই পর্যন্ত সে চেক করবে, চেক করে যেটাই খালি পাবে সেটাই ধরুন আমরা একটা নোটিফিকেশন দেখাতে চাচ্ছি। যেমন ধরুন আমি এখানে অ্যালার্ট ইউজ করছি। ওকে, সরাসরি কি করছি, অ্যালার্ট ইউজ করছি। ওকে, অ্যালার্ট, তো অ্যালার্টের মাঝে ধরুন আপনি এখানে এরকম ধরিয়ে দিলেন যে নেম, তারপরে কনকেট করে দিলেন এরকম রোল মেসিং। ওকে, জাস্ট এরকম কনকেট করে দিলেন। তারপরে এইখানে যে ফ্ল্যাগ ভেরিয়েবলটাকে আপনি ট্রু করে নিয়েছিলেন, তো ধরুন আমি এটাকে এখানে ফলস করে দিচ্ছি, তারপরে ওকে ফলস, আর এখানে আমি কি করছি, এটাকে রিটার্ন করছি। ওকে ফাইন, তো এখানে যে কাজটি করতে হবে, এই যে অ্যালার্টের মাঝে আপনি এটাকে কনকেট করে নিয়েছেন, কিন্তু এই যে স্ট্রিংটাকে এটাকে অবশ্যই কী করতে হবে, আপনাকে কিন্তু আলাদা করে নিতে হবে, তাই না। তো ধরুন আপনি এটাকে আলাদা করে নিলেন। ওকে, তো এখানে জাস্ট ইয়েটা দেখাবে, যে ভ্যালুটা দেখাবে। ওকে ফাইন, তো ধরুন আমি কি করছি, এটাকে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর ধরুন আমি সাবমিট দিলাম। তো এই যে অ্যাটেন্ডেন্স 11 রোল মিসিং, এই যে 11 নাম্বারটা দেখাচ্ছে, 11 রোল মিসিং। তো ধরুন আপনি আচ্ছা আমি এখানে আরেকটা কাজ করছি, এখানে একটা স্পেস দিয়ে নিচ্ছি। ওকে, স্পেস দিয়ে নিচ্ছি। তো তারপরে ধরুন আমি কী করলাম, এটাকে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর ধরুন আমি এটা দিলাম, দেওয়ার পর তারপরেরটা দেখাবে, 13 নাম্বারটা দেখাবে, এই যে দেখুন অ্যাটেন্ডেন্ট রোল মিসিং। তারপরে ধরুন আমি 13 নাম্বারটা দিলাম, এখন যে 14 নাম্বারটা দেখাবে, এই যে এটা। তারপরে ধরুন আমি এটা দিলাম, বাকি আছে 14, তারপরে এই যে সে 14 দেখাচ্ছে, তাই না। তো এই যে ভ্যালিডেশন আপনি এখানে করছেন, তো এটা আপনি স্পেসিফিকভাবে কি করছেন, আপনি স্পেসিফিকভাবে কিন্তু এখানে বলে দিতে পারছেন অ্যালার্ট দিয়ে। অথবা ধরুন আপনি কি করছেন, আপনি এরকম করতে চাচ্ছেন না, আপনি আরও সুন্দরভাবে করতে যাচ্ছেন। তো ধরুন যে কাজটি করতে পারি, এখানে একটা মেসেজ আছে, তাই না। তো ধরুন আমি এই ডিপটাকে আমি এখান থেকে নিচ্ছি। ওকে, ডিপটাকে এখান থেকে নিয়ে এই যে এইখানে ধরুন আমি ডিপটাকে রাখলাম, জাস্ট ডিপটাকে আমি এখানে রাখলাম। ওকে, তো এখানে ডিপটাকে রাখলাম। তো ধরুন আমি এখানে যে কাজটি করবো, আমি এখানে একটা স্টাইল নেব, যে STYL স্টাইল ইকুয়াল টু, আমি এটাকে হিডেন করে দেবো। ওকে, হিডেন করে দিলাম এখানে। তো হিডেন করে দেওয়ার পর এখানে ধরুন স্টুডেন্ট, সাপোজ আমি দিলাম যে রোল মিসিং, জাস্ট এরকম আমি একটা দিয়ে নিলাম যে এরোর স্টুডেন্ট রোল মিসিং, এরকম দিলাম। তো এখানে যে অ্যালার্ট নিয়েছেন আপনি, তো ধরুন আমি অ্যালার্টটাকে আমি এখানে ধরলাম, এখানে জাস্ট আমি কি করছি, যে অ্যাকচুয়ালি একটা ক্লাস নিচ্ছি আমি এখানে অ্যালার্ট, তো এটাকে জাস্ট আমি কি করলাম, হাইড করে দিলাম। তো হাইড করে দেওয়ার পর ধরুন এখানে আমি আমার ওই ক্লাসটাকে ধরবো এখানে। ওকে, তো ওই ক্লাসটাকে যেভাবে ধরবেন, এটা হলো ডট অ্যালার্ট, তাই না, ডট অ্যালার্ট ডট শো। ওকে, ডট শো জাস্ট কী করবে, এটাকে শো করবে। তো এখানে স্পেসিফিকভাবে আপনি এইভাবে ধরেছেন, আর এখানে জাস্ট আমি কি মেসেজটা শো করছি, তাই না। ধরুন সুন্দরভাবে যদি করতে চান, তো এই যে এখানে আবার কি দেখাচ্ছে, এটা প্রবলেম করছে, আমরা প্রবলেম করছি কোথাও, হয়তো একটু দেখে আসি। এই যে, তাই না। ওকে ফাইন, তো ধরুন আমি এটাকে রিফ্রেশ দিলাম, স্টুডেন্ট রোল মিসিং দেখাচ্ছে এরকম, তাই না, স্টুডেন্ট রোল মিসিং। তো স্টুডেন্ট রোল মিসিং দেখাচ্ছে। তো স্টাইল, এটাকে যে কাজটি করতে হবে, স্টাইল দিতে হবে আপনার ভিজিবিলিটি হিডেন, অথবা
ডিসপ্লে নান এরকম করে দিতে হবে এটাকে। তো আমি ডিসপ্লে নান করে রাখলাম প্রথম অবস্থায়, যে ডিসপ্লে নান, তারপরে সাবমিট দিলাম, স্টোর অ্যান্ড রোল মিসিং দেখাচ্ছে। তারপরে এই যে এগুলো অনেকগুলো আমি দিয়ে নিলাম, ওকে, দিয়ে নেওয়ার পর সাবমিট দিলাম। তো অ্যাটেন্ডেন্স অলরেডি টেকেন, আজকে আপনি অ্যাটেন্ডেন্স নিয়ে নিয়েছেন, এই যে দুটার জন্য অ্যাটেন্ডেন্স কিন্তু নিয়ে নিয়েছেন। তো এখানে যে কাজটা আপনি করবেন, যেমন ধরুন আপনি এখান থেকে এইগুলোকে উঠিয়ে দিলেন আর ডিলিট করে দিলাম, আমি 26 তারিখেরগুলো, ওকে। আজকে নতুন করে আমি কী করবো, ডাটা আবার ইনপুট করছি, ওকে। তো ধরুন আমি রিফ্রেশ করলাম, তো ধরুন আমি এইভাবে দিলাম, দেওয়ার পর স্টোর অ্যান্ড রোল মিসিং, তো আপনি এখানে দিলেন এরকম, দেওয়ার পর ধরুন একটা বাকি রাখলেন, এই যে একটা বাকি আছে, তারপর সাবমিট দিলেন, ওকে। তো সাবমিট দেওয়ার পর স্টোর অ্যান্ড রোল মিসিং দেখাচ্ছে, আমি এটাকে আবার রিফ্রেশ করছি। ধরুন আপনি একটা বাকি রাখলেন, ওকে, একটা বাকি রাখার পর ধরুন আপনি এটাকে সাবমিট করলেন, তো স্টোর অ্যান্ড রোল মিসিং দেখাচ্ছে, কারণ কি এটা আপনার কি মিসিং আছে, এটা দেখাচ্ছে যে এটা মিসিং, ওকে ফাইন। তো ধরুন আপনি এটা অ্যাবসেন্ট দিলেন, এটা অ্যাবসেন্ট দিলেন, এটা প্রেজেন্ট দিলেন, ওকে। তো আজকে হলো 26 তারিখ, আমি কি করলাম যে সাবমিট করলাম। তো সাবমিট করার পরে অ্যাটেন্ডেন্স ডাটা ইনসার্টেড সাকসেসফুলি, আমরা যদি যাই এখানে, এই যে দেখুন যে 26 তারিখেরগুলো কিন্তু চলে আসছে, আপনি যেরকম দিয়েছিলেন এরকম কিন্তু 26 তারিখেরগুলো চলে আসছে। তো এখন ধরুন আমি ভিউলে যাই, আপনি দেখবেন যে 26 তারিখেরগুলো কিন্তু চলে আসছে, তাই না? তো এখানে এটা আমরা করিনি, এটা কি আমরা পরবর্তী পর্বে আমরা এটা দেখব। তো আমরা কি করলাম, আমরা জাস্ট কি ভ্যালিডেশনটা দেখলাম, তাই না? তো ইজিলি কীভাবে যে কিউরি দিয়ে আপনি ভ্যালিডেশনটা করে ফেলতে পারেন, পিএইচপি দিয়ে এগুলো করা যায়, আরও কোড আপনাকে লিখতে হবে, সিম্পলি আমি জাস্ট করে ফেললাম। তো ওকে ফাইন, ধন্যবাদ।